মোহাম্মদ খালেকুজ্জামান, আমার পিতা আব্দুল গনি মাস্টার, গ্রাম রসুলপুর, ডাকঘর সাদেকপুর, থানা ভৈরব, জেলা কিশোরগঞ্জ। আমি অতি ফার্স্টে যখন সংগ্রাম আরম্ভ হলো তখন সম্ভবত ওসিলউদ্দিন চেয়ারম্যান ছিল মোটুফির। উনি আমাদেরকে একটা টিউবওয়েল দিয়েছিল। টিউবওয়েলটা আনতে যাই আমরা তখন কুলিয়ারচর যাওয়ার পর দেখি মানুষ একটু দৌড়াদৌড়ি লাগছে। তখন কী ব্যাপার, ওদের ফাঁকসেনার আইতেছে। তো তখন সবাই যার যার সেইফে যাওয়া ধরছে। তখন আমি ভাবলাম এই মুহূর্তে আমি অন্তত পাকসেনাদেরকে দেখব। সবাই চলে আসছে আর আমি গিয়া ঢুকছি তখন রেল স্টেশনে। তখন হ্যাঁ আইসে আয়া নামছে, নামার পরে আমার দেখে একটা থাপ্পড় দেওয়ার পরে আমি অজ্ঞান হয়ে ফিরে যাই। তো কতক্ষণ ছিলাম এটা অবশ্য আমার খেয়ালও নাই। যখন পরবর্তীতে লোক আইসা দেখে তখন আমি পইরা রয়েছি, তখন কিছু লোকে আমারে পানি দিছে সিধা দেওয়ার পরে আমার হুশ আইছে। আমার পরে আমার জিজ্ঞাসা করলো তার বাড়ি কই। বললাম যে আমার বাড়ি রসুলপুর, আমি আইছিলাম এই ব্যাপারে। তো তোর সাথে লোকগুলা কই? আমি তো এরা তো দের আশ্রয় নিয়ে চলে গেছে। পরে আমার এই নদীর ঘাটও আনছে, আনার পরে আমরা লোকগুলো আইসে, আওয়ার পরে এদের কাছ থেকে আবার এই টিউবওয়েল নিয়ে আমরা বাড়ি চলে গেলাম। চলে যাওয়ার পর কিছুদিন পর শুনি কিছু মুক্তিযোদ্ধাতে লোক নিতেছে। তা আমি চিন্তা করলাম যে এই যে থাপ্পড়টা দিছে এর প্রতিশোধ তো আমার নেওয়ার দরকার। আমি কিভাবে যাব মুক্তিযোদ্ধা? তখন একদিন হঠাৎ করে ইলিয়াস মিয়ারের নিয়ে আমি তখন আগরতলার দিকে রওনা দিলাম। তখন যা ফন্নাগত ভবানীপুর যাওয়ার পরেই আমার বাড়ির লোকেরা আমাকে খোঁজা শুরু করছে। এরপরে একজনে বলছে যে দেখছি দুইজন লোক এদিকে যাইতেছে, হ্যাঁ বলে ইয়ার যাইব, মুক্তিযোদ্ধার যাইব। তখন আমার মামা এবং আমার বড় ভাই ভবানীপুর থেকে আমি তখন মিনারা দুইটা জায়গা, মিনারার থেকে আমারে দইরা নিয়ে আইসা পড়ছে। আইনা আমারে বন্দি করে রাখছে 2 দিন। 2 দিন রাখার পরে আমি বিননি করলাম যে আমি আর মুক্তিযোদ্ধা যাওয়ার নাম লইব না, আমারে ছাইরা দেব। পরে আর আমারে ছাড়ার পরে প্রায় সপ্তাহানেক পরে শুনতে পাইলাম যে মোটুফির থেকে একটা নৌকা যাইব মহিষকলাতে, অনেক মুক্তিযোদ্ধা যাইব। তখন আবার গিয়ে ইলিয়াস মিয়ারে ধরলাম যে কি হলো, যাই আমরা মোটুফি। তো মোটুফি কীভাবে যাইব? বর্ষাকাল। তখন বললাম যে রসুলপুর থেকে সাঁতার দিয়া গিয়া মোটুফি উঠুম। তো ঠিক এইভাবে গিয়া মোটুফিতে উঠছি। ওইটা এদের সাথে আমি গেলাম মহিষকলা যাওয়ার পরে সবাই ভর্তি করলো, মানে আমাকে তো ভর্তি করে না, সুডো বললে আমাকে ভর্তি করে না। 1 দিন 2 দিন 3 দিন একটা দোকানের মাঝে রইলাম। থাকার পরে সম্ভবত লোকটার দোকানদারের নামটা বোধহয় আসিন হায়দার। এই হায়দারে আমারে বললো যে তুমি তো এইভাবে মুক্তিযোদ্ধা যাইতারতা না, তার কারণ তুমি বয়স নাই, এরপরে তোমার সুডো বললে আর বাইক করে দিতেছে। 3 দিন যখন বাইক করে দিছে আর তোমার ইয়া হতো না। তা আমি একটা ফাঁস আইনা দেই, তখন এই ফাঁসটা লইয়া তুমি নুরি সাহেবের কাছে গেলে তখন তোমার ইয়া হল মুক্তিযুদ্ধে যাইতার। তখন আমার একটা ফাঁস আইনা দিল, দেওয়ার পরে আমি গেলাম গিয়া সেরে এই নুরি সাহেবের এখানে গেলাম। গেছি ওরা সালাম আলী দিছি। দেওয়ার পরে বলছে যে তোর বাড়ি কই? আমার বাড়ি ভৈরব। কে লেগে আইস? তা আমি তখন এই লোকটা হায়দারে আমার বইলা দিছে তুমি এখন মিশা কথা কম লাগবে, যে মা বাপেরা মাইরা লাইছে পাঞ্জাবিরা, এর প্রতিশোধ নেওয়ার লাগি ওই আমারে নেন আর না হয় আমার মাইরা লাগে, এই কথাটি বলবেন। তা আমি এই কথাটি বলছি। বলার পরে আমার কাছে নিয়ে আসেরা বুকে একটা থাপ্পড় দিছে যে সাব্বাস বাহাদুর। পরে আমারে ভর্তি করে আমারে দিয়ে দিল এবং আমার গ্রামের সাথে যে লোকগুলো আছেন এদের সাথে আমি আবার মহিষকলাতে এদের সাথে একসাথে হইলাম।
হওয়ার পরে এখান থেকে গেলাম লংরাতে বাগমারাতে এলো আমরা ট্রেনিং সেন্টারে। ওইখানে ট্রেনিং শেষ করে তখন আমরা সম্ভবত হালুয়াঘাটে একটা ফাইট হয়েছিল, এটা আমার পুরাপুরি খেয়াল নাই যেহেতু আমি তখন ছোটো ছিলাম। তে ফাইটের পরে তখন হামিদ কমান্ডার আছেন, আমরা কোম্পানি কমান্ডার, উনি আমরা নিয়ে আইসা পড়লো আবার এই মহিষকলার দিকে। এখানে আইসা সেটা তখন আমরা দেশে আসার জন্য চেষ্টা করলাম। এরপরে আমরা যার যার গন্তব্যস্থানে পৌঁছার জন্য আর আইসা তখন আমরা ইটনাতে, তখন রাজাকারের একটা ইয়া ছিল, তখন ইটনাতে আইসা সেটা আমরা এদের সাথে যুদ্ধ করিয়া, মানে যুদ্ধ না, এদের সাথে অনেকটা ইয়ার মতন ওই যে ইটনার লোক আছেন অনেকজন, এটি আবার ধরা দিছে। দেওয়ার পরে হামিদ কমান্ডারে এদেরকে আবার ইন্ডিয়াতে পাঠাই দিছে যে তোমরা ওইখান থেকে গিয়ে মুক্তিযুদ্ধ হয়ে আসো। তো একটা ইয়া করার পরে আমরা এরপরে দেশে আসলাম। দেশে আসার পরে আমরা ভবানীপুর ইয়া করলাম। ভবানীপুর থেকে তখন হঠাৎ করে একদিন শ্রীনগরে পাক সেনারায় ঢুকছে, তখন আমরা দৌড়াদৌড়ি করে যার যার ইয়াতে গেলাম। তা আমি তখন পিছনের দিকে খেয়াল না করে দৌড়ে গিয়ে উঠে গেলাম গ্রামের ভিতরে। গ্রামের ভিতরে ঢোকার পরে দেখি পাক সেনা আইসা পড়ছে। তখন এক পাকঘরের ভিতরে ঢুকিয়া 2 মুখে পাহাল ছিল, তখন এই পাহাড়ের ভিতরে পাহাড়ের বাইঙ্গা 2 মুখে পাহাড়ের ভিতরে গিয়ে ঢুকলাম। ঢুকিয়া উপরে কিছু লাকড়ি ফাকড়ি দিয়া বৈশা রইলাম। ঠিক আমার সামনে থেকে আমার লোকেরদেরকে ইয়া করতেছে, ফায়ার করতেছে। কিন্তু ওই সময় একবার চিন্তা করলাম যে আমিও এদেরকে মাইরা লাই। তখন চিন্তা করলাম যে এরা যদি মারি আমিও বাঁচতে পারতাম না। যাক, এভাবে আর এদেরকে আর ইয়া না করে যখন এরা একটু সুযোগ দিছে, এই সুযোগে আমি জাম দিলাম এক পুকুরের মধ্যে। তো এইটাই বলছে যে রাখি আল্লাহ মারে কে, যদি এই পুকুরে আসিন কচুরি ফানা, এই কচুরি ফানার তল দিয়া যে আমি ডুব দিছি ওই দিকটা খালের মধ্যে যে গেছি কীভাবে, তখন আমি নিজেও বলতে পারি না। খালে যাওয়ার পরে দিয়ে আর কচুরি ফানার মধ্যে একেবারে ইয়া করতে ফায়ার করতে করতে এদের ইয়া বানাই গেছি। তখন আমি খাল থেকে আস্তে 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 চলে গেছি জাফরনগরের দিকে। আর আমার সাথে এরাও যে আস্তে আস্তে যে এরাও যে কোন দিকে বাইতে গেছে তখন আমি বলতেও পারবো না। তখন গিয়া সেটা ভবানীপুর একসাথে আবার হইলাম। হওয়ার পরে সবাই বলতেছে এখন আর তাহা যাবে না। তখন আমরা মানিকদি পার হইলাম রসুলপুরতে। এরপরে মানিকদি থেকে কুলিয়ারচরতে আমরা তখন গিয়া সম্ভবত এটা বোধহয় লক্ষ্মীপুর আছিল, লক্ষ্মীপুরে আমরা চলে যাই। ওইখান থেকে পরবর্তীতে ইয়া করে আমরা আবার এই গজাইরে আসি। গজাইরা থেকে আমরা তখন কালিকাপুর সাথে একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধে তখন অনেক রাজাকার আমরা ইয়া করি, বধ করি। ওই মুহূর্তে কিছু রাজাকার ওই যে পাবলিকে কুবায়া তখন রক্ত টক্ত আমার শরীরও ভরছে। ভরার পরে এই যে পানি তীরের ধরছে, পানি খাওয়ার জন্য আমি একটু দল ছাইরা এক গাছের নিচে গিয়া বসছি। বসে এক মহিলারে বললাম, বুড়া একটা মহিলা, যে মাগো আমার একটু পানি খাও। তো বুড়া মহিলা মনে করলো যে আমি রাজাকার। তখন গিয়া পাবলিকের বলছে, পাবলিক তো চতুর্দিক দিয়ে আমার গ্রাউ করে ধরে গেছে। তখন আমার সাথে এরা গেছে গা আগায়া। তখন তো আমি এই যে বলতেছি আমি রসুলপুরের, আমি উমুকের ছেলে, এন তেন কিছুই এরা বিশ্বাস করে না, যে না হ্যাঁ রাজাকার, এরা মাইরালাম। তখন চিন্তা করলাম যে আর যা করে আল্লাহ, কয়েকটারে মাইরি আমি মরুম। এই মুহূর্তে তখন কালিকা প্রসাদের গজাইরার ধরবাড়ির কালিদাসের বাড়িতেই থাকতাম। তখন কালিদাস দেখছি, দেখে সেটা কালিদাস আরে খালে তুই এখানে করে, আমি কি আমার তো এই অবস্থা। পরে এই কালিদাস আমার ওইখান থেকে বাঁচাইছে। বাঁচানোর পর
তখন তো আমরা ওইখান থেকে আইসা পড়লাম। এর ভিতরে আমরা সাথে তো অনেক মুক্তিযুদ্ধই ছিল আমাদের সাথে, কিন্তু এই যে কোম্পানি কমান্ডার উনি আমাদেরকে যেভাবে আঁকড়াইয়া ধইরা আমাদেরকে যে কন্ট্রোল করে রাখছে, এমন অনেক গ্রুপই আছে, কিন্তু এভাবে কোনো লোকই আমাদের মতো কন্ট্রোল কেউই রাখতে পারছে না। আমার স্মরণীয় ঘটনা এগুলোই। যুদ্ধকালীন এমন কোন স্মৃতি আপনার মনে আছে যে এখনো আপনাকে কাঁদায় বা কষ্ট দেয়? যুদ্ধকালীন সময়ে যেসব করেছেন বা এমন কোন বিপদে পড়েছেন যা এখনো ভাবলে কষ্ট পান? বিপদ শুধু আমি শ্রীনগরে পড়ছিলাম, এমন বিপদও আমি আর কোনো দিনই পড়ি নাই। যে থেকে চুলার ভিতর থেকে আমি ঝাঁপ দিছি, দেওয়ার পরে ফুসকুনিতে ডুব দিছি। ডুব দেওয়ার পরে যে আল্লাহ কিভাবে আমারে ফুসকুনি থেকে আরে খালের মধ্যে নিয়ে নিছে একমাত্র আল্লাহই জানে। আর নয় আমার যাওয়ার কোনো ইয়া ছিল না। আর এই কচুরিগুলারে এরা একেবারে ফায়ার কইরা বর্ষা তুইলা লাইছে, কিন্তু আল্লাহ আমারে বাঁচাই নিছে ওইখান থেকে। এইটুয়ে এখন পর্যন্ত আমার স্মরণে এইটুয়ে আসে যে আল্লাহ কীভাবে আমারে বাঁচাইছে। ওই এরপরে থেকে আমিও আল্লাহর রহমতে এই যে নামাজ ধরছি, আর কোনো দিন আর আমি সারিও নাই। ধন্যবাদ আপনাকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ কমিটি।